नमस्कार बंधुरा आपनादेर सबाइके रेइन हेल्थ केयर यूट्यूब चैनेले स्वागत जानाई। आज के आमार आलोच्य विषय हलो जोनैट आई ड्रप। এই जोनैट आई ड्रप की, এটা কেন ব্যবহার করা হয়, এর কি ডোজ রয়েছে এবং এর বর্তমান বাজারে দাম কত সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটাতে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আসছি जोनैट आई ड्रप, যেটা সানওয়েজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের একটা প্রোডাক্ট। এই जोनैट आई ड्रप যেটা দাম 116 টাকা। এর যদি কম্পোজিশনের কথা বলি তো এতে অ্যান্টিফাঙ্গালের রূপে থাকে ন্যাটামাইসিন 5% ওয়েট ভলিউমে। এটা কেন ব্যবহার করা হয়, প্রথমেই বললাম এটা অ্যান্টিফাঙ্গাল রূপে ন্যাটামাইসিন রয়েছে। তো এই যে ন্যাটামাইসিন, এটা একটা অ্যান্টিফাঙ্গাল যেটা চোখের ফাঙ্গাস ইনফেকশনকে ঠিক করতে ব্যবহার করা হয়। যেমন চোখে ব্লেফারাইটিস হয়ে গেছে ফাঙ্গাসের কারণে, তো সেই ক্ষেত্রে মানে আইলিডে ইনফেকশন হয়েছে, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। দ্বিতীয়ত কনজাংটিভাইটিস, ফাঙ্গাল কনজাংটিভাইটিস হয়েছে, মানে কনজাংটাইভা সোয়েলিং হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও চোখে কেরাটাইটিস হয়েছে, ফাঙ্গাল কেরাটাইটিস মানে ফাঙ্গাসের কারণে কর্নিয়াতে ইনফেকশন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও ফাঙ্গাল এন্ডোপথ্যালমাইটিসেও ব্যবহার করা হয়ে থাকে। যদি এর ডোজের কথা বলি, এটা সাধারণত সিভিয়ারিটির উপর ভিত্তি করে ডক্টর প্রেসক্রাইব করে। তো এটার ডোজ থাকে দিনে 4 বার থেকে 12 বার বা আওয়ারলি দেওয়া হয়। এর যদি সাইড এফেক্টের কথা বলি তো প্রথমত চোখে ব্যথা হতে পারে, চোখ থেকে প্রচুর পরিমাণে জল বার হতে পারে, ঝাপসা দেখা দিতে পারে এবং চোখে জ্বালা জ্বালা ভাব হতে পারে। এবার আসছি এটা কিভাবে কাজ করে। এর মেন কাজ হচ্ছে এই যে ন্যাটামাইসিন, এটা গিয়ে যে ফাঙ্গাসের যে সেল রয়েছে সেই সেলে গিয়ে অ্যাটাচ হয়ে যায় এবং সেল মেমব্রেনটাকে ডিস্টার্ব করতে থাকে। এর মধ্যে এই যে ন্যাটামাইসিনের এই যে অ্যান্টিফাঙ্গাল যে ন্যাটামাইসিন, এটা কি করছে যে সেল মেমব্রেনের সাথে অ্যাটাচ হয়ে থাকছে এবং সেল থেকে এরোগেস্টেরল নামক একটা কেমিক্যাল প্রোডাকশন হয়, সেই প্রোডাকশনটাকে ব্লক করে দিচ্ছে। ওই কেমিক্যালটার কাজ কি ছিল, যে নতুন করে আরেকটা সেল মেমব্রেন বানিয়ে নতুন একটা সেল তৈরি করা এবং যে ফাঙ্গাসের ইনফেকশন সেটাকে স্প্রেড করা। তো এটা কি করছে, সেল মেমব্রেনকে ডিস্টার্ব করছে, এরোগেস্টেরলের যে প্রোডাকশন সেটাকে কমিয়ে দিচ্ছে বা সেটাকে একদমই ব্লক করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, নতুন ফাঙ্গাস সেল তৈরি হতে পারছে না, তার ফলে কি হচ্ছে, ইনফেকশনটা স্প্রেড হতে পারছে না এবং ইনফেকশনটা তখন আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসছে। এবং এর সাথে যদি ভরিকোনাজোল যেটা বলা হচ্ছে সেটা যদি দেওয়া হয়, এই ভরিকোনাজোল যেটা ভোজল বললাম আগের ভিডিওতে, সেই ভোজলটা কি করছে, ফাঙ্গাসের সেল মেমব্রেনটাকে ধ্বংস করে পুরো ফাঙ্গাসটাকে মেরে দিচ্ছে। তো দুটো একসাথে মিক্স করে দিলে কি হচ্ছে, আমাদের ফাঙ্গাস ইনফেকশনটা কন্ট্রোলে চলে আসছে। এটা সাধারণত দেখা যাচ্ছে যে কর্নিয়াতে বেশি দেখা যায় এই যে ফাঙ্গাল ইনফেকশনটা, এবং এটার ট্রিটমেন্ট হিসেবে আমরা ভোজল এবং জোন্যাট বা ন্যাটামেট এটা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা এই ভিডিওতে এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো। ওকে, থ্যাংক ইউ।